যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমি নবী চলে যাচ্ছি। তোমার বলার কিছু থাকলে মুনিব তোমার সাথে কথা বলে শুধু দেখা করতে পারো নাই, আজকে বলে দাও না মুনিবের কাছে তোমার কোনো আরাধনা আছে কিনা, অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, জিবরিল যেখানে সমাপ্ত আমার নবীর ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোন শায়রি না কেন আমরা রুখ সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बदरू दुजा देखते रह गए। सुबहानाल्लाह। আমার নবী হলেন খোদা দেখার আয়না। সুবহানাল্লাহ। একটা উত্তরের জন্য আমি ফেসে গেলাম। মওলা তুমি আরশ মোয়াল্লার মেহমান কেন বানাইলে? বলতে কিয়ামত পর্যন্ত কারো হুর দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া রাসূলুল্লাহ, আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, তাতা সারা সব কিছু আপনি মুস্তাফাকে দেখাই দিলাম, এবার বাকি আছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাকি আছে আমি আল্লাহ। আমি মুনিবকেও একবার দেখে নিন, মাওলা কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। আলা হযরতের করম और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। कुछ आवाज दे बोलो ना सुभान। সারা জগৎকে জানাই দিলেন, গালের ফাড়া দিয়ে যেমন তেমন বলবে আমার মুস্তাফাকে নিয়ে খবরদার, কুলি খিলেন করে ফেলো মাওলা মামলা। বলছে আমার নবী জানে না, আমার নবী জানতে 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 লামকামের খোদাকেও আমার নবী জেনে ফেলেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? এই আয়াতে কারিমায় যখন হাত পড়ল, আল্লাহ এলান দিলেন সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া মওলা কি দিয়ে করলেন? আমার আল্লাহ বড় দিনে ঈদ বাধা ফিহি রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মুস্তাফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই প্রিয় মাহবুবকে যেই দিন পৃথিবীর জগতে নামাই দিলাম মক্কার হুদুদের মধ্যে, সেই পৃথিবীর জগতের আমার প্যারা রাসূলের আগমন দামি নবী নয়, নবীর কত দাম এখনো নির্ণয় করা যায় নাই। আমার নবীর আগমনটুকু আল্লাহর কোরআন বলে দিলেন, গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদ মিলাদুন নবী। 56 বছরের অধিককাল সময় ইখতিলাফ আছে বলে 56 পর্যন্ত নিলাম। আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে। এই খবরটুকু ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে না পরে? আরো জোরে বলতে হবে আগে। এখনো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কদম রাখেনি, মুস্তাফার শুভ সংবাদ খাবের মধ্য দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান। উম্মুল ফজল বিনতে হারিস মুস্তাফার দরবারে যখন চলে আসলেন, রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাত্রে গভীরতম বিরল একটি খাব আমি দেখলাম।
আম্মা কেমন দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম আপনার নূরানি শরীর মোবারক থেকে একটি বুটি মাংস ছিঁড়ে উড়াল দিয়ে রক্ত দিয়ে ঘেরা আমার কোলের মধ্যে ফি হিজিরি, আমার কোলের মধ্যে এসে পড়লো। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহান। আম্মা চোখে পানি কেন? রাআইতে খায়রান, এটা তো বড় ঐতিহাসিক, বৃহত্তম, বিরল, ভিন্নধর্মী কোন খাপ নয়। আমি রাসূল বলে দিলাম রাআইতে খায়রান। আমা উম্মুল ফজল বিনতুল হারিস, আপনি উত্তম স্বপ্ন দেখলে, ভালো খাপ দেখলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বলুন তো, রাসূল পাকদের সরদার, সমস্ত নবী কুলের শিরোমণি, শোনার সাথে এলান দিয়ে দিলেন, মারে উম্মুল ফজল বিনতুল হারিস উত্তম খাপ দেখলে, ভালো খাপ দেখলে, ইয়া রাসূলুল্লাহ রক্ত দিয়ে ঘেরা বুটি মাংস ছেঁড়া আবার আমার কোলে এসে পড়া, এটা কেমন করে ভালো খাপ হয়, উত্তম খাপ হয়? উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান দুই চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবী হেসে দিলেন। চাচিমা কানলেন, নবী বিপরীতমুখী নয়, একজনের হাসা আরেকজনের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি পাচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী আরো হাসতে লাগলেন। এই চাচিমা, কি মনে করলে? আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে। কি সন্তান দেবে? এরকম বুটি মাংসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে? আমি বুঝবো? আপনি বুঝবেন? নবী বলে দিলেন কি সন্তান হবে? ছেলে সন্তান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর খুলবো না, যেহেতু আমার বাবাজি, যেখানে খেতাবতের দায়িত্ব, নতুন করে বলার প্রয়োজন থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না। যেখানে বুটি মাংসের মামলায় ছেলে সন্তানের মামলা, রাসূল পাক জানাইতে 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 একটু একটু ইঙ্গিত দিয়ে রাখলেন, মারে আমার মেয়ে ফাতেমা শুধু ছেলে সন্তান জন্ম দেবে নয়, এই সন্তান তো যেমন তেমন সন্তান নয়। জোরে বলুন না সুবহান। এই সন্তান তো আমার মুক্তির সন্তান। পৃথিবীর জগতের মধ্যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা হবে। এইভাবে কিছু কিছু বলতে বলতে এই চাচিমা বারবার ইঙ্গিত দিতে লাগলেন আমার কোলে এসে পড়ার কারণটা কি। আরেকটি এলমাই গায়েবের খবর দিলেন, এই চাচিমা ওই সন্তান অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে উঠবে আসার পরে। সুবহানাল্লাহ বলবেন। মসজিদের সাউন্ড মিল নাই, ইতারা দোষ নয়, ইতারা দোষ দিয়ে আপনার সাউন্ড দিন না ভারত দিয়ে তারা, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল নফারি নফারি। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन।
وعلى آله हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ए हुसैन अल्लाहुम्मा আসুন বাবারা, শুনতে কি কষ্ট লাগে? বুঝতে কষ্ট লাগে? আয়াতে কারিমা সবার কাছে মনে থাকবে তো? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুনিব নিজের থেকে ঘোষণা দিলেন, কোন মা বাবার সন্তানের জামিনদারি আমি মুনিবের কুদরতের হাতে নিয়ে নাই। নবী পরিবারের জামিনদারির দায়িত্ব আমি মুনিবের হাতে। তাহলে নবী বেমিসাল, বুঝা গেল নবীর আওলাদরাও বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কোন মেসাল আছে? নবীর আওলাদের কোন মেসাল আছে? তাহলে একটা সংযুক্ত প্রশ্ন রাখতে পারি? করব? কথা বলতে হবে? ছাড়বো? বলুন তো দেখি, গোটা বিশ্বের জগতে আল্লাহ এক নাম্বার দামি নিয়ামত কি বানাইলেন? জোরে, নবী। নবীকে আপনারা চিনেছেন? জিবরিল বলে যে আমি চিনি না। জিবরিলকে নবী চিনেছেন? কথা বলতে হবে। আসরাইল, মিকাইল, ইসরাফিল কেউ চিনতে পেরেছেন? না না না। যেমনি ভাবে আল্লাহ নিজে গোপনে রয়ে গেলেন, আমার মুস্তাফা গোপনে। কিসের দাম নবী? জগৎবাসীরা, এটা আমার নিজের নজরিয়া থেকে, আমার বাবার একটা ইয়ং ম্যান লিখনের মধ্যে, আঁকনের মধ্যে, বকনের মধ্যে আছে। আমি আবার লিখতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। ছাত্রদের জন্য তল্লাশি করতে গিয়ে হঠাৎ করে একদিন নেমে দেখলাম, মাওলা বিশ্বের চলাচলের সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন। আল্লাহর কোরআনের চোখ যখন পড়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, এই আয়াত থেকে অনেকই ধরনের নবী না না না। যেমনি ভাবে আল্লাহকে আমরা চিনি নাই, নবীকে তেমনি ভাবে চিনতে পারি নাই। যার যত চেনা তার তত পাওনা। বলুন না সুবহানাল্লাহ। যার যত চেনা তার তত পাওনা। কি কেউ কি অতিরিক্ত হলেন? সিদ্দিক বলকে গার পে जाओ उस पे तय चुके, सिद्दीक बल के गार पे जाओ उस पे तय चुके, और हफीज जान तु जान फुरूज़े गुलर की है, और हफीज जान तु जान फुरूज़े गुलर की है। একবার বলবেন না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত মুফতিয়ানে মিল্লাত পরেদের লিখনের মধ্যে, আখরের মধ্যে ইচ্ছা করে জান দিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়া, ঠিক কি না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনবাসীরা হুঁশিয়ার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল। জিজ্ঞাসা গেলাম, এ খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একবার জবাব চাই, আপনি কি জানতেন না গারে সুরের মধ্যে ওই গর্তটা ছিল সর্ফের? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। একটু ইতিহাস খুলে দেখেন, যারা গারে সুরে গিয়েছেন
এখনো সেই সর্পের গর্ত আছে, যে সর্পের বয়স ছিল 1350 বছর। কয় বছর? 1350 বছর। কেমনে করে বলতে পারলেন? আমার প্রিয় রাসূলকে সামনে রেখে আবু বকর সিদ্দিক যখন সাফাই করতেছিলেন, ওখানে সর্পের বদলানো চামড়া ছিল। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল এই গর্ত মানুষের না, এই গর্ত অন্য কোন জন্তুর না, এই গর্ত হলো সর্পের গর্ত। সুবহানাল্লাহ। জেনে শুনে রাসূল পাক জিজ্ঞাসা করেন, আবু বকর, হুজ্জতের জন্য সাফাই করলে কোন মৌজি জন্তু নাই তো? সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब, गैब की खबर देने वाला, गैब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह दर्द मंद के सुनने वाला, बेकस कदम खार, दर्द मंद के सुनने वाला, बेकस कदम खार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हम ये रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह নাত পড়তে গেলেও মুশকিল, নাত পড়লে ওয়াজ বেড়ে যাবে, সময় কিন্তু বলে যাবে হাসান তার ওয়াজ করা যাবে না। এখনো কোথায় ওয়াজ হয়ে গেল, শুধু একটা ইঙ্গিত বের করছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী পরিবার মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান একে কেমন করে দিলেন, কোন ইমাম আলী মকাম হোসাইনি জিকির আজকে এই সবুজ গম্বুজ পরিবাররা, সুবহানাল্লাহ বলেন না, কোন পাগলামি পেয়ে গেল। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইলমে গায়েবের খবরদাতা ইমামে আলী মকাম হোসাইন, আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন। সাথে প্রশ্ন এসে গেল, আজকে আপনাদের এলাকার বাসীরা অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, কপালের দাগওয়ালা আছে না নাই? নবী গায়েব জানে বললে ওদের ফেট কামড়ি আরম্ভ হয়। একটিবার আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা যায়, মাওলা তোমার নবীকে কত জানান শিখাইলে, কত জানান জানাইলে? আল্লাহর কোরআন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি জানাইতে 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 মাওলা কত জানাইলে, যত অজানা বিষয় ছিল আমি মুনিব মাওলা আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো? আল্লাহ নিজেই বলে দিলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী জিহাদ বলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্ত যত জানা বিষয় ছিল আমি মুনিব, এ মাহবুব আমি আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ অনেকের গালের ফাড়া দিয়ে বলবে জুতো ফিটা খাওয়ার জন্য, ঝাড়া ফিটা খাওয়ার জন্য, নবী জানে না। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন আসেন আসেন। মাওলা কোথায়? যেখানে 18,000 মখলুকাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল
খোদার খোদাইয়ের মধ্যে কারো যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আপনি মাহবুব নবী চলে আসেন। জবাব বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান এত সুন্দর বিশ্লেষণ করে দিলেন। শুনতে কি রাজি? অনেক পুরাতন তকরীর আমার। তেরা মসনদ নাজ হ্যায় अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमी, तेरा मस्नद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दोहा। सारा दुनिया वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। आवाज सुभान अल्लाह। वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह, तेरे शहरों कलाम बाका की कसम, कलाम इलाही में शम्सु दोहा। सुभान बंधुरा ओरा भाई বন্ধুরা এদিকে শুনলে তার ওয়াজের ধারায় আসে যাবে না। মোদ্দা কথাটা ইমামে হুসাইন সুবহানাল্লাহ পোস্টের কাছে আটকে গেলাম। মওলা গোটা বিশ্বের চরাচরে তুমি এক নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার বাবা একটু একটু হাসবে এখন আমার দিকে তাকিয়ে। এই ওয়াজগুলো কিন্তু আমার অনেক পুরাতন, কিন্তু আপনাদের কাছে কত জানা রাখলেন যদি জিজ্ঞাসায় আনলাম। সুবহানাল্লাহ। কেউ বলবেন না? একজন তো বলেই ফেলেছেন নবী, ঠিক না? তো নবীকে আপনি কতটুকু চিনলেন? যে এখন ওরা কেমন করে চিনল? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহু আকবার। আর আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোদের কানের ফাড়া দিয়ে এরকম কথা বলবি আমি মুনিব মাওলা জানি। এই কারণে 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কাউকে আমি এই পদে পদান্বিত করি নাই। মাওলা তোমার মাহবুব নবীকে কেন করলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলতে কেন করব না? তোরা বেঈমানের গোষ্ঠীরা, ইজিদের গোষ্ঠীরা, মুস্তাফাকে তোরা মেনে নিবি নামাজে প্রতিটি ক্ষণে ক্ষণে নবী মানি নবী মানি নবী মানি, আর আওলাদে মুস্তাফা যখন পাবি গলার উপর ছুরি চালাইবি। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ওদের ঈমান, ওদের আকীদা, ওদের বিশ্বাস হলো নবী মরা,
নবী ইন্তেকালের পর নবীর কাছে কিছু করার ক্ষমতা, ঠিক না? এখন আমাদের মধ্যে তো অনেকে চিন্তার মধ্যে মগ্ন। 61 হিজরির কারবালার জমিন ছিল, নবী কি মদিনায় ছিলেন না? তো নবী যদি মদিনায় থাকে, কলিজার টুকরা নাতিকে জবে হতে দিলেন কেমন করে? আল্লাহু আকবার। মনোযোগ চাই বন্ধুরা, ওরা ভাইরা আমার প্রিয় রাসূল যখন কান্নার রোল দিয়ে বিশ্বকে থমকাইয়ে দিলেন। অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী, আর রিসার্চ করে দেখা গেল আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম হলো আমাদের বাবা, আর আমার নবীর নূরানে মুস্তাফা সমস্ত নবীদের বাবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কেউ অতিরিক্ত হলেন মনে হয়। নবী মানুষ, আমি বলি মানুষ, আপনিও বলবেন মানুষ। মানুষের মধ্যে ভিন্নতা আছে না নাই? আলা হযরতের কলম আছে না? لم يأت نذيرك لم يأت نذيرك في نظر مثل تنم شد پر مثل تنم شد پر जगराज को ताज तूरे सर सो है जगराज के ताज तूरे सर सो है तुझको शहीदों से राजा ना है तुझको शहीदों से चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी। सुभानअल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी। विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে নবী 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 নবী, কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে? জোরে বলতে হবে। এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত খাতেমুল अंबिया है हमार खातमुल अंबिया है हमार सारे नबियों का आका सारे नबियों का आका हमारा सबसे ओ सबसे बाला সুন্নিদের ঈমানের মূল মন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের ঈমানের মনে থাকবে। সব পীর মুকাম্মেলদেরকে মাথার উপর রেখেছি, ঠিক না? সেই সেই সিরকুটটা আলোক করে দেখার কারণটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন আন্তর্জাতিকভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী উপহার দিয়ে।
ঠিক না বেঠিক? কেউ কি রাগ করবেন? অনেক পীরের মুরিদান্না আছে না, কাউকে খাটো করে দেখলাম, ছোট করে দেখলাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কোথায় ছিলাম? আপনাদের কাছে জিজ্ঞাসা কি ছিল যে না, তার বলবো না। জিজ্ঞাসা কি ছিল? সেরা দামি, সেরা, গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ। বাকি আমার এখান থেকে বাকি যা থেকে যাবে আপনাদের ক্ষতি আমার বাবা জান ক্লিয়ার করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বের করলাম কেমন করে? যখন একটু করে চোখ বুলাইতে 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 গিয়ে গেলাম এই আয়াতে কারিমার উপর। সুবহানাল্লাহ। কি রে, আমরা তো মনে করতাম যে বাবা আমার মাহবুব নবী পৃথিবীর জগতের মধ্যে এর চেয়ে আমি আর কি বলবো। আল্লাহ বলতে লাগলেন খবরদার, নবীর কত মর্যাদা, আমি তো পৃথিবীতে হত লাগাই নাই। ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ বলেন না? ওয়ারাফানা, মওলা তোমার মাহবুব কোথায়? বলতে আমি আল্লাহ যে তাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যেখানে, নবীও। জিবরিল যেতে পেরেছেন? আজরাইল যেতে পেরেছেন? মিকাইল যেতে পেরেছেন? ইসরাফিল যেতে পেরেছেন? 18,000 মখলুকাত যেতে পারেন? কে যেতে পেরেছেন? সুবহানাল্লাহ। একটা জবাব দিতে এতটুকু গেলাম, আমি একটু ভুলে গিয়েছিলাম। কোন জবাবটা? আপনি এক্ষুনি মনে করবেন যে কিসের জবাব? নবী গায়েব জানে, জানে না। সুবহানাল্লাহ। যারা বলে যে জানে না, ওরা ঈমানেরও চোর, কোরআনেরও, জোরে বলেন না, ঈমানেরও চোর, কোরআনেরও। ঠিক কি না? কেউ কি অতিরিক্ত হয়ে গেলেন? এখন আল্লাহ বলতে লাগলেন রাসূল আসেন তো। আল্লাহ কোথায়? যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সেখানে। সুবহানাল্লাহ। জিবরিলের একটু করে একটা ছোট্ট গুত্তা ছিল। রাসূল তো আমি সব দেখেছি, বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যান, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন তুমি কতটুকু দেখলে, আর আমি তোমাকে নজির বানাই দিচ্ছি আমার মুস্তাফাকে আমি কত রুজি অর্জন করলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিবরিল যখন একটু করে চেহারা দিকে তাকিয়ে রইলেন, ইয়া আল্লাহ কি দিলে? সুবহানাল্লাহ বলেন না? अगर एक्सरे वो या बरतर बुरम फुरुगे तजल्ली बसुजत बुरम, ওখানে জিবরাইল অ্যাটাক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহু আকবার। জিবরিল তুমি যাবে না? তুমি এত বাহাদুরি দেখাইছিলে না? বলতে না না, এক চুল পরিমাণ যদি আমি নড়তে যাই 600 পাকা জলে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো? এই জিবরাইল আজকে জেনে রাখো, যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমি নবী চলে যাচ্ছি। তোমার বলার কিছু থাকলে মুনিব তোমার সাথে কথা বলে শুধু দেখা করতে পারো নাই, আজকে বলে দাও না মুনিবের কাছে তোমার কোনো আরাধনা আছে কিনা, অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল যেখানে সমাপ্ত আমার নবীর ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোন শায়রি নাকি আমরা রুখ সিদরা কি মঞ্জিল পে রুহুল আমিন, রুখ সিদরা কি মঞ্জিল পে রুহুল আমিন, রফতে মুস্তফা देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए, रोए बदरू दुजा देखते रह गए। सुभान अल्लाह। আমার নবী হলেন খোদা দেখার আয়না। সুবহানাল্লাহ। একটা উত্তরের জন্য আমি ফেসে গেলাম। মাওলা তুমি আরশ মোল্লার মেহমান কেন বানাইলে? বলতে কিয়ামত পর্যন্ত কারো হুর দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া রাসূলুল্লাহ
আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, তাতা সারা সবকিছু আপনি মুস্তাফাকে দেখাই দিলাম। এবার বাকি আছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাকি আছে আমি আল্লাহ। আমি মুনিমকেও একবার দেখে নিন। মাওলা কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। আর হযরতের করম और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। कुछ आवाज दे बोलो ना सुभान। সারা জগৎকে জানাই দিলেন, গালের ফাড়া দিয়ে যেমন তেমন বলবে আমার মুস্তাফাকে নিয়ে খবরদার। কুলি খিলেন করে ফেলো মাওলা মামলা। বলছে আমার নবী জানে না, আমার নবী জানতে 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 লামকামের খোদাকেও আমার নবী জেনে ফেলেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? এই আয়াতে কারিমায় যখন হাত পড়ল আল্লাহ এলান দিলেন সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া মওলা কি দিয়ে করলেন? আমার আল্লাহ বড় দিনে ঈদ বাধা ফিহি রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মুস্তাফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই প্রিয় মাহবুবকে যেই দিন পৃথিবীর জগতে নামাই দিলাম মক্কার হুদুদের মধ্যে, সেই পৃথিবীর জগতের আমার প্যারা রাসূলের আগমন। দামি নবী নয়, নবীর কত দাম এখনো নির্ণয় করা যায় নাই। আমার নবীর আগমনটুকু আল্লাহর কোরআন বলে দিলেন, গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদ মিলাদুন নবী। মেরে करीम से घर कतरा किसी ने मांगा। এই বেসালাটা যদি আর একটু সাহায্য করতে কিছু বলে নিয়ে আবার বন্ধ করে দেয় হইল নাকি। আমি ইত্তর আরো দুবো মাহফিল পেয়েছি বাবাজি গজবিন দেখেন ভ্রাত্য পরিবর্তে এই শুধু আর বাজানোর কারণ আনলে আজ এক সপ্তাহের ভিতর মাহফিল কেন লইয়ে দিতে হবে। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আরো জোরে। বাবারা আমাদের যে মেহমানের জন্য অপেক্ষমান মেহমান আমাদের মাঝে তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। সাহেবের জন্য দোয়া করব না, কারণ এই সন্তান অন্য কোনো দৃষ্টিকে জন্ম দেয়নি, আমার চট্টলার মার বাবারা জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমরা খুশি না নারাজ? বেশি বেশি দোয়া করা দরকার আছে না? আল্লাহ অজস্র কামিয়াবি ওনার স্বপ্ন যেন যা যা ধরেছেন বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক দান করুন, হায়াতে খিজি আল্লাহ এনায়েত করুন, ইলমে লদুনি মুস্তাফার সিনায়ে পাক থেকে আল্লাহ বকশিশ করুন। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি বাবারা, এটা ব্যাপক মামলা। আমি একটু ইঙ্গিত দিলাম যে মাওলা তোমার মাহবুব মুস্তাফার এই কোরবানি ইমাম আলী মকাম হুসাইনের কত
মুস্তাফাকে পাওয়ার দিয়ে রেখেছো। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। শুধু কাউসারের তর্জমা করতে গিয়ে এক একজন এক এক দ্বারায় কত রুজিয়ত নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আলা হযরতের কলি থেকে পৃথিবীর জগৎকে শিখিয়ে দিলেন ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলার কাছে জিজ্ঞাসা ছিল, সেরা দাবিটা বের করে ফেললাম। আমার প্রিয় রাসূলের শুভ আগমন, দ্বিতীয় সেরা দামি নিয়ে অনেকদিন ফিকিরে পড়লাম। আজকে আপনাদের সবুজ গম্বুজ পরিবারকে ধন্যবাদ, মোবারকবাদ। এমনি এমনি নিয়ে আসেনি। আজকে আমি জানি যে আমার ভাইজান যখন চলে আসবে তখন বক্তব্য আমার টাক থাকবে না, কারণ আমি তো ছুটকারা ফাইলেই তো মুক্তি পেলাম। আমিন বলেন না? কারণ আমার দোয়া করে চেয়েছিলাম লন্ডন যাওয়ার আগে, হাঁটুর ব্যথাটা এত পরিমাণ কাউকে বুঝাতে পারছি না, এখনো মুক্ত হতে পারেনি। তা আজকে আমাদের শেখ যখন আমাদের কাছে নিজের মাতৃভূমিতে মেহমান হিসেবে এসেছেন, ওনার দোয়া কবুল হবে না? আমি যদিও বা বয়সের দিক দিয়ে বড়, তারপরও দোয়া চাচ্ছি যে মানুষ যার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে। আমার হাঁটুর ব্যথাটা যেন চলে যায়। আমিন বলবেন না? আর আপনাদের কাছে টাকা দিতে হবে না, টাকা আজকে দিয়েন না। আমাকে টাকা দিতে 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 2,20,00,000 টাকার কাজ 3.5 বছরের মধ্যে আমি করে ফেলেছি। তা আজকে দিন আর জমা রাখেন, আপনাদের সময় ক্ষেপণ করবো না। তবে দাবারটা দিয়ে দিচ্ছি, যে সমস্ত মা বোন রাস্তায় কষ্ট পাচ্ছে, একজন মেয়ে নিয়ে ওয়াহাবি সুন্নি হারেজি রাফিজি মওদুদি কেউ করে নাই। আমি ওই দিন একটা ভিডিও ফুটেজ দেখে এত ভালো লাগলো যে আমিও চেষ্টা করতে লাগলাম যে ভিক্ষা প্রথাটা বন্ধ করে দিতে। সমস্ত মাদ্রাসার মধ্যে এই যে এই পথাটুকুর কারণে আমরা বড় দুর্বলতা, সেই জন্য আমি আমার ছেলেদেরকে বন্ধ করে দিছি। ওদের পক্ষে তো অত বেলায়েতের বাবারা করে নিতে পারেনি, সেই জন্য আমার করতে হয়। তো স্বল্প দিনের মধ্যে যেন সেটা বন্ধ করে দিতে পারি। আমিন বলবেন না? এই 10 তলা বিল্ডিংটা হলো শুধু এতিম মেয়েদের জন্য। আগামীকাল থেকে আপনারা 5, 6, 7, 8, 9, 10 এই 6 ক্যাটাগরির যেখানে আপনি মেয়ে পাবেন 188 জন। আমার ভাই দোয়া করেছিলেন ওই ইয়েতে আনোয়ারা, আল্লাহ কবুল করেছেন। গত 30 তারিখ ফাইলিং এর কাজ সমাপ্ত। নিজ এলাকায় নিজের বাড়িতে নিজের দেশে আপনারা যদি পান একজন এতিম মেয়ে, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। যে সমস্ত মা বোনরা আজকে কষ্ট পাচ্ছে স্বামী হারা হয়ে, একজন মেয়েকে কোথায় নেবে? জীবন যৌবন থাকা সত্ত্বেও আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, কারণ ছেলে নিয়ে বিয়ে করতে সবাই চায়, মেয়ে নিয়ে বিয়ে করতে কেউ চায় না। তো আমি এই আমার বাবার কারণে, এটা আমার কোনো বাহাদুরি নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছেন। এখন 188 জন ওয়েটিং লিস্টের মধ্যে সহ নিয়ে নিয়েছি। মোট 500 জন মেয়ে আমরা নেব। চট্টগ্রামবাসীরা যদি আমরা ঘুমের মধ্যে থাকি আমার কিছু করার নাই। 66 জেলার মধ্যে এরকম ফ্রি কেউ করে নাই। আমরা এই সমস্ত মেয়েদেরকে 5 থেকে 10 বছরের মধ্যে 6 ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, কাপড় সুপড় খাতা কলম সব কিছু আমাদের। ওনাদেরকে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ প্রথম বছর এই বছর 2025 শেষ ডিসেম্বরের মধ্যে 10 জন হাফেজ আমরা বের করেছি। আগামী বছর 20 জনের টার্গেট আমাদের হাতে আছে। ওরা এখন দৌড় করতে লাগবেন, ক্লাস 8 পর্যন্ত চলে গেল, আগামী বছর ক্লাস 9 2027 সনে। এবার আস্তে আস্তে যেতে যেতে ডিগ্রি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। তা আপনারা দোয়া করবেন, একবার দেখে আসার চেষ্টা করবেন। এটা আপনাদের এটা কি পতেঙ্গা নাকি বন্দর? বন্দরের কয়জন মেয়ে আমরা লালন পালন করতেছি একবার দেখার দরকার আছে না? আছে না? একবার দেখতে যাবেন। প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন আসর থেকে মাগরিব পর্যন্ত। প্রতি সপ্তাহ যা কিছু নিগরানি করি মুনিবের দরবারে তুলে দিই।
তাহলে এই দাওয়াতটুকু আপনাদের ভালো দাওয়াত না খারাপ দাওয়াত? এই দাওয়াতটুকু রাখলাম, একজন মেয়ে যেন কষ্ট না পায়। ছেলেদের জন্য ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মদুদি, আলে কোরআন, আলা হাদিস, শিয়া, মুতাজিলা সবাই করেছে, কিন্তু মেয়েদের জন্য করে নাই। সেটা আপনাদের কাছে দাওয়াত রইল, একবার একজন এতিম মেয়ে বাবা হয়ে আপনারা আমি পর্যন্ত যদি বজাইতে পারলেন, ইনশাআল্লাহ কামিয়াবি অর্জিত হয়ে গেল। আমিন বলেন না? আল্লাহ কবুল করুক। এই জন্য আজকে খতিবের পক্ষ থেকে আমি একটু করে ইঙ্গিতটা শেষ করে দিই। দ্বিতীয় নাম্বার দামের মধ্যে যখন চাইতে গেলাম, এই আয়াত যখন আমার চোখে পড়লো, আমার শেখদের নিয়মিত জানি না, ওরা তো আমাদের চাইতে রিচার্জ বেশি করে, ঠিক না? আমি তো আর বহির্বিশ্ব ঘুরে লেখাপড়া করতে পারি নাই। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। দুটো শিক্ষা আমরা পেয়ে গেলাম। একদিকে খবরদার, কানের ফাড়া দিয়ে মুস্তাফাকে তোমরা যেমন তেমন মন্তব্য করো না। তোদের কাছে অর্থ, স্বার্থ, সম্পদ প্রয়োজন, আমার মুস্তাফাকে সবকিছু লালন পালনের দায়িত্ব আমি কুদরতের হাতে নিয়েছি। দ্বিতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, মদনী আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা রাখেন, এর চাইতে বড় দামি সম্পদ ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা মান হুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহু। ভুল হয় কিনা আমি জানি না। দ্বিতীয় বিশ্বের মধ্যে সেরা দামি আলে মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক নাম্বার সেরা দামি নবী। নবী আমার নজরিয়ার মধ্যে পেয়ে গেলাম ঈদ বাআসা, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? নবী কত দামি, সুবহানাল্লাহ বলবেন না? খুদা কি আযমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে। সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाह के नबी जाने, नबी के खुदा जाने। दलील সূরা বনী ইসরাইল, আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন জি শেষ পর্যন্ত মুদ্রা কথাটা কি আনলাম, যে এত পাওয়ারের মালিক হওয়া সত্ত্বেও মুস্তাফা ইমাম আলী মকাম হুসাইনকে 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম এই কুরবানি কেন? সুবহানাল্লাহ। এখানে কি নবী রাজি ছিলেন না? কথা বলতে হবে। মামলাটা কোথায়? আমরা উম্মতরা আজকে সবুজ গম্বুজ পরিবার আবুল হাসেম সওদাগর জামে মসজিদ 1450 বছর পরে আজকের এই মাহফিল করবেন, সেটাও আমার নবীর কাছে জানা ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জানাটাই ছিল মূল। আমার উম্মত নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, আমল দিয়ে আরে পার হতে পারবে কি পারবে না? বয়স কম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, আরে বাবারে দরাসাই রোগী, চোখের জ্যোতি নাই, এই সেই বিভিন্ন আসানা নাই, পারবে না। তো এই মুহূর্তের মধ্যে কামিয়াবি আমার উম্মতকে কেমন করে দেব? এই জন্য আমার প্রিয় রাসূল শপথ নিয়ে নিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মওলা তুমি যাই কিছু বলো, আমার একজন উম্মতকে আমি জাহান্নামে রেখে জান্নাতে কদম দেব। আবার এদিকে বলে দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। ওই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অত বিশ্লেষণের সময় মিলবে না আমার। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখুক। আমি কি দাওয়াতটুকু আপনাদের কাছে পৌঁছাইতে পেরেছি? পারবো ইনশাআল্লাহ। একজন এতিম মেয়ে ছাড়া কোন বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিং এ 10 তলায় থাকতে পারবে না। একবার গিয়ে দেখে আসবেন, দোয়া করবেন। আমি এই মসজিদে অনেকবার এসেছি, হয়তো আপনারা ভুলে গেলেন, আমি বলি নাই। দেখার সাথে আমি টের পেয়ে গেছি অনেক আগে, কিন্তু এখন তো সময় সুযোগ আর এক সপ্তাহের মধ্যে আনার নাই। আল্লাহ
সবাইকে কাবিলে মকবুল বানাক, আমিন। আজকে দেখা যাচ্ছে দোয়ার আবেদনের মধ্যে সরওয়ার কামাল জোয়েল, আশিকে রসুল, আশিকে ওলি, আচ্ছা ডাক্তার জবাব দিয়ে দিলে মুনিবের কাছে কি নাই? কথা বলতে হবে। যেখানে সবার কাজ শেষ, আমার মুনিব বলে যে বান্দা যদি আমার দিকে রুজু হয়ে যায়, সুবহানাল্লাহ, তো পৃথিবীর জগতের মধ্যে আর তো কিছুই নাই। মওলা আজকে যখন দরকার, মওলা যদি হায়াতের বাজেট থেকে থাকে, মওলা তোমার বান্দাকে তুমি জালদা জল সেবা করে দাও। যদি হায়াতের বাজেট ফুরিয়ে যায়, মাওলা তাকে কলমা নসিব করে তলব করে দাও। আল্লাহ তার পরিবারের মধ্যে রহমতে কামেলা বর্ষণ করুন। আশিকে রসুল আল্লাহু আকবার। আল্লাহ রাজিয়া সুলতান, আল্লাহ তাকে তুমি কামিয়াবি দান করো। আল্লাহ দুইজনকে যদি তুমি মুনিব চাও, কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নাই। ডাক্তারি যেখানে খতম হয়ে যায়, ইমাম আলী মকাম হোসাইনি দান শুরু হয়ে যায়। আল্লাহ আজকে শাহাদাতে কারবালার দোহাই, মাওলা আজকে যারা সমাবেশের মধ্যে আমরা আসলাম বসলাম, আল্লাহ মুকাররিনে কেরাম সহ সবাইকে তুমি কবুল করে নাও। সমস্ত রোগাক্রান্ত যারা কঠিন রোগে আক্রান্ত, তাদেরকে তুমি সেবা করে দাও। যারা বেকার তাদেরকে বাকার করে দাও। আল্লাহ আওলাদ তাদেরকে আওলাদ দান করো। করজদার যারা মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ সবাইকে তুমি হাত কবুল করে নাও। এটা আমার আজহারি সাহেবের, ওনার তো আজকে আমি তাড়াহুড়ো করতে দেখি, অন্যদিন তো বসাই রাখতেন। আমরা যে এত দোয়া করেছি সবকিছু তো শুনতে পাই, কিচ্ছু কেউ করতে সারে দুনিয়া হো মুখারিফ, কুছ ভি হি নুকসান হি, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है इन तवल्लु फालमू अन्ना अल्लाह मौलाकुम। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল। একটা মানকাবাত যখন শোনাইতে পৌঁছাই, তারপর মনোযোগ দিয়ে, হুসাইন জैसा শহীদ আযম कोई जहां में हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे देख तूने हुसैन सजदे में गिर के भूले। अदूत जब सर पे देख तूने हुसैन सजदे में गिर के भूले। मदीना वालों गवाही गिरा, दुनिया वालों गवाही गिरा, नमाज मेरी कज़ा नहीं है। दुनिया वालों गवाही गिरा, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। पुकार अब्बास ऐसा कीना, मैं पाने लाऊं गए सकीना। पुकार अब्बास ऐसा कीना, मैं पाने लाऊं गए सकीना।
کٹے ہے بازو چھیدا ہے سینہ کٹے ہے بازو چھیدا ہے سینہ ابھی میرا سر کٹا نہیں ہے کٹے ہے بازو چھیدا ہے سینہ ابھی میرا سر کٹا نہیں ہے چوری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے حسین فرمان ایسا دیوں سے ادا کرو پر جلال سجدے حسین فرمان ایسا دیوں سے ادا کرو پر جلال سجدے ہے تیغ خنجر تبر کا سایہ ہے تیغ خنجر تبر کا سایہ کہاں ہمارا خدا نہیں ہے تیغ خنجر تبر کا سایہ کہاں ہمارا خدا نہیں ہے غریب امت کی بے بسی پر حسین کا دل جھکا ہے لیکن غریب امت کی بے بسی پر حسین کا دل جھکا ہے لیکن یزید جیسے شقی کے آگے یزید جیسے شقی کے آگے حسین کا سر جھکا نہیں ہے یزید جیسے شقی کے آگے حسین کا سر جھکا نہیں ہے یزید دنیا میں لاکھوں آئے اور شمر بن کے ظلم اٹھائے چراغ توحید دو پھر بھی صادق چراغ توحید دو پھر بھی صادق جلا ہے لیکن بجھا نہیں ہے چراغ توحید دو پھر بھی صادق جلا ہے لیکن بجھا نہیں ہے حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے چوری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے